এই তে ওঠ, সকাল হয়ে গেছে, কলেজে যাবি না? না মা, আর একটু ঘুমাই না প্লিজ। 9টা বাজে, কলেজে যাবি না? কি? 9টা বাজে আর তুমি আমাকে এখন ডাকছো? কি? এখন সব দোষ আমার? তোকে ডাকাটাই আমার ভুল হয়ে গেছে। আমার লক্ষ্মী মা, রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। আর মা, বাবা কোথায়? ব্রেকফাস্ট টেবিলে তোর জন্য অপেক্ষা করছে। তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি ব্রেকফাস্ট রেডি করছি। ঠিক আছে। এই বলেতে ফ্রেশ হতে গেল। এবার পারিবারিক কিছু কথা জানা যাক। তের বাবা একটি টিচার আর তের মা একজন গৃহিণী। ব্রেকফাস্ট টেবিলে, তে মা, আজকে জিমিন কলেজে যাবে না, তুমি একা যেতে পারবে তো? হ্যাঁ, কিন্তু জিমিন আজকে কলেজে যাবে না কেন? ওর কি হয়েছে? জিমিন অসুস্থ, তাই যেতে পারবে না। ব্রেকফাস্ট করে তে কলেজের জন্য বেরিয়ে পড়ল, কিন্তু রাস্তায় কোনো অটো না থাকায় হাঁটতে লাগলো। তের সামনে একটি গাড়ি এসে পড়লো হঠাৎ করেই। গাড়িটা আসাতে তে অনেক ভয় পেয়ে যায় আর হাত দিয়ে মুখ ঢেকে নিল। হঠাৎ গাড়ি ব্রেক মারার কারণে বিরক্ত হয়ে জাংকুক বলল, গাড়ির ব্রেক মারলে কেন? স্যার, গাড়ির সামনে একটি মেয়ে এসে পড়েছে তাই। জাংকুক গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। এই মেয়ে, দেখে হাঁটতে পারো না? এই কথা শুনে তে মুখ থেকে হাত সরিয়ে মুখ তুলে দেখে ক্রাশ খায়, কারণ জাংকুক দেখতে অনেক ফর্সা আর লম্বা 6 ফুট 5 ইঞ্চি আর পুরো চকলেট বয়। কিন্তু কিছুক্ষণ আগের কথা মনে পড়তে নিজেকে সামলে রেগে বলল, আমি দেখেই হাঁটি, আপনি দেখে গাড়ি চালাতে পারেন না? জাংকুক তেকে দেখে হাঁ হয়ে যায়। তে দেখতে পুরো পরীর মতো, চুল পিঠ পর্যন্ত ছড়ানো, চোখগুলো টানা টানা, লম্বা 5 ফুট 6 ইঞ্চি, ফর্সা। তে জাংকুকের সামনে হাত নাড়াতে নাড়াতে বকা দিচ্ছে, কিন্তু জাংকুকের তো কোনো হুঁশ নেই, হাঁ করে তের দিকে তাকিয়ে আছে। সুগা গাড়ি থেকে নেমে বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি জানো কার সাথে কথা বলছো? জাংকুককে উদ্দেশ্য করে বলে, ইনি জেওন জাংকুক। এই কথা শুনে তে এক দৌড়ে পালিয়ে যায়, কারণ জেওন জাংকুক টপ 5 বিজনেসম্যানের মধ্যে একজন আর মাফিয়া কিং। 25 বছর বয়সে মাফিয়া জগতে কিং হয়ে উঠেছে, ভীষণ রাগী আর জেদি। স্যার, স্যার, আপনি ঠিক আছেন? ওই মেয়েটি কোথায় গেল? সুগা মনে মনে বলে, স্যারের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মেয়েটি তো স্যারের সামনে থেকেই চলে গেল, আর স্যার দেখতে পেল না। কি ভাবছো? কতক্ষণ ধরে ডাকছি তোমাকে, আমার দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? আমাকে আগে দেখোনি? না স্যার, তেমন কিছু না, মিটিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে, চলো। ইয়েস স্যার। জাংকুক মনে মনে ভাবছে, এই মেয়েটাকে দেখে আমার এমন মনে হচ্ছে কেন? এটা কিসের অনুভূতি? মেয়েটির কাজল টানা চোখ, হাত নাড়িয়ে কথা বলা, গোলাপি ঠোঁট। এই কি জাংকুক, তুই কি ভাবছিস? ওদিকে তে এমন দৌড় দিল যে সোজা ক্লাসরুমে। তে হাঁপাতে হাঁপাতে বলছে, খুব ভাজা বেঁচে গেছি, আর একটু হলে আমাকে ওই মাফিয়াটা মেরে ফেলতো। আজকে তে ক্লাস করে বাড়ি চলে গেল। মা, খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। তে ফ্রেশ হয়ে এসে খেয়ে সোজা নিজের রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল। আজকে জিমিন আসেনি, তাই মজাও হয়নি। ধুর, ভালো লাগে না, একটু বিটিএস এর ভিডিও দেখি। বিটিএস এর ভিডিও দেখতে দেখতে তে ঘুমের দেশে পাড়ি দিল। ওইদিকে জেওন জাংকুক নিজের রুমে। কে তুমি? কি আছে তোমার মধ্যে যে জেওন জাংকুককেও মায়ায় ফেলে দিয়েছো? আসবো স্যার? এসো। যে কাজটি তোমাকে দিয়েছি তা করেছো? ইয়েস স্যার। ওই মেয়েটির ম্যাম বলো। ইয়েস স্যার, ম্যামের নাম কিম তেয়ং, আর পুরো ডিটেলস এই ফাইলটায় আছে। তুমি যাও আর তের ওপর নজর রাখবে, আর তের সাথে কোনো ছেলেকে দেখলে আমাকে সাথে সাথেই ইনফর্ম করবে। ইয়েস স্যার বলে সুগা চলে যায়। বাইরে এসে সুগা স্বস্তির শ্বাস নেয়, সিংহের গুহা থেকে বেঁচে ফিরেছে। সুগা মনে মনে বলে, হঠাৎ স্যার এই মেয়েটির খোঁজ কেন নিল? তাহলে কি প্রেমে পড়েছে? কে জানে বাবা, হলেই ভালো, অন্তত রাগ কমে যাবে। জাংকুক ফাইলটা বুকে জড়িয়ে বলল, জানি না এটা ভালোবাসা কিনা, তবে এই অনুভূতিতে আমি বাঁচতে চাই।
তের ফাইলটা নিয়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ইম্পর্টেন্ট মিটিং থাকায় অফিসে চলে যায়। তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যায়। আজকে জিমিন এসেছে। হাই, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি। তুই কেমন আছিস? কালকে কলেজ কেমন হলো? তুই যাসনি বলে আমার মন অনেক খারাপ ছিল, কিন্তু মজা হয়নি। তবে তুই জানিস বিটিএস লাইভে এসেছিল, সবাইকে কত হ্যান্ডসাম কিউট দেখাচ্ছিল। সত্যি? তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? আমি এমনটা বলতে চাইনি। কলেজে চল, দেরি হয়ে যাচ্ছে। আজকে ব্যস্ততায় সবার দিন কাটলো। পরদিন সকালে তুই নোটিশ করলো যে ওদের পিছনে একটি ছেলে বাইক নিয়ে আসছে, আর জিমিন পেছনের দিকে ঘুরে একটু একটু করে মুচকি মুচকি হাসছে। এই জিমিন, কি ব্যাপার? কে ওই ছেলেটা? আমি কি করে জানবো? আমি সব দেখেছি, তুই পিছনে ঘুরে মুচকি মুচকি হাসছিস। ওই ছেলেটি আমার বয়ফ্রেন্ড। তুই কাউকে বলিস না প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি কাউকে বলবো না, তবে ট্রিট দিতে হবে। আর কালকে যে নবীনবরণ, শাড়ি পরে আসবো। হ্যাঁ অবশ্যই, কেন না। আমি আকাশি আর তুই কালো কালারের শাড়ি পরবো। তুই কালো কালারের শাড়ি পরলে তোকে খুব সুন্দর লাগে। আর তুই কি জানিস আমাদের কলেজের চিফ গেস্ট কে? বিটিএস আসবে। তুই সবসময় বিটিএস করতে থাকিস কেন? ওটা কি গাছের ফল? গাছ নাড়া দিলেই পড়বে। বিটিএস যখন আসবে না, কে আসবে আমার জানার দরকার নেই। পরের দিন তে আর জিমিন শাড়ি পরে রেডি হয়। ওদের দেখতে পুরো পুতুল লাগছে। ওদেরকে দেখে কলেজের সব ছেলে ক্রাশ খায়। কলেজটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে নবীনদের বরণ করার জন্য। তে আর জিমিন ফার্স্ট ইয়ার। তে আর জিমিন চিফ গেস্টকে ওয়েলকাম করতে গেটে ফুল হাতে দাঁড়িয়েছিল। অনেক মেয়ে ভিড় করে দাঁড়িয়েছিল চিফ গেস্টকে দেখার জন্য। তে একটি মেয়েকে জিজ্ঞাসা করলো, এখানে কে আসবে যে এত ভিড়? তুমি জানো না এখানে জিওন জাংকুক আসবে, তাই এত ভিড়। কি জিওন জাংকুক আসবে? তো এত ঢং কিসের? বিটিএস তো আর আসছে না যে এত ভিড়, জাস্ট অসহ্য। তখন সব মেয়েরা চিৎকার করে উঠলো, জিওন জাংকুক এসে গেছে। জিওন জাংকুক একটি গাড়ি থেকে নামলো সানগ্লাস পরে, পুরো কিলার লুক। সব মেয়েরা ক্রাশ খেয়ে পেট ভর্তি করেছে। জাংকুক সামনে আসতে তে আর জিমিন তারা ফুল এগিয়ে দিয়ে বলে, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ মিস। ওকে। জাংকুক কলেজে যেতে বার্ষিক অনুষ্ঠান শুরু হলো। বার্ষিক অনুষ্ঠান শেষ হওয়ার পথে হঠাৎ একটি ছেলে স্টেজে উঠে তাকে প্রপোজ করে। ছেলেটির নাম পার্ক বোগাম। জানি না কাউকে কিভাবে প্রপোজ করে। যেদিন তোমাকে দেখেছি তোমাকে ভালোবেসে ফেলেছি। ডু ইউ মাই গার্লফ্রেন্ড? আনসার মি। তের উত্তর দেওয়ার আগেই জাংকুক তেকে সবার সামনে থেকে হাত ধরে একটি খালি ক্লাসরুমে নিয়ে যায় আর দরজাটা বন্ধ করে দেয়। জাংকুক তের হাতটা এত শক্ত করে ধরে যে ধরার জায়গাটা লাল হয়ে যায়। তে ফুপিয়ে কাঁদছে। জাংকুক তের হাত দেয়ালে চেপে ধরে। তোর এত সিরিয়াসের কি দরকার ছিল? ছেলেদের রূপ দেখাতে এসেছিস? তে একটু রেগে বলে, কে হন আপনি যে আমাকে আপনার কথা শুনতে হবে? আর আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবেই সাজবো। আপনার কোনো অধিকার নেই আমার ওপর। সে আর কিছু বলতে পারল না, কারণ জাংকুক তের ঠোঁট নিজের দখলে করে নিল। হঠাৎ এমনটা হওয়ার কারণে সে কিছু বুঝতে পারল না। বুঝতে যখন পারলো, জাংকুকের বুকে কিল মারতে লাগলো। বিরক্ত হয়ে জাংকুক তের হাত দুটো নিজের এক হাতে নিয়ে নিল আর এক হাত দিয়ে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। পুরো 10 মিনিট ধরে কিস করে ছেড়ে দেয়। জাংকুক আর তে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। জাংকুক একটু স্বাভাবিক হয়ে বলে, এবার বুঝে নাও আমি তোমার কে, আর অধিকারের কথা তো শুনে নাও। তোমার ওপর তোমার যত না অধিকার আছে তার থেকে আমার অধিকার বেশি, বুঝতে পেরেছো? জাংকুক তেকে সবার সামনে এনে বলে, তে শুধু আমার, তো সব ছেলেদের বলছি তের থেকে দূরে থাকবে, না হলে আমি জানতে পারলে তার জন্য ভীষণ খারাপ হয়ে যাবে। জাংকুক যখন কথাগুলো বলছিল তখন তে মাথা নিচু করেছিল। তেকে নিয়ে গাড়িতে গিয়ে বসলো আর গাড়ি চলতে শুরু করলো। তে ভয়ে কিছু বলতে পারছে না, মাথা নিচু করে বসে আছে
আর জাংকুক তেকে দেখতে ব্যস্ত। হঠাৎ গাড়ি থেমে গেল। স্যার, এসে গেছি। তেদের বাড়ির সামনে এসে গাড়িটা থামলো। জাংকুক তের কপালে চুমু খেয়ে বলল, তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব বলো। তবে খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আর আমি ফোন করব 10টার সময়, ফোন ধরবে। এখন যাই। তে কিছু না বলে সোজা বাড়ি চলে গেল। জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। তে সোজা নিজের রুমে চলে গেল। তের মা তের রুমে গিয়ে বলে, এই তে, কার গাড়িতে এসেছিস? আমার ফ্রেন্ড মা। মাকে মিথ্যে বলছি, আমাকে ক্ষমা করে দিও মা, কারণ তোমাকে সত্যি বললে তুমি চিন্তা করবে। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। না মা, আমার খিদে নেই, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। তুই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে রাতে। এই তে, ওঠ, অনেক ঘুমিয়েছিস। তের ঘুম ভেঙে যায়। কি হয়েছে মা, ডাকছো কেন? কিছু খেয়ে নে, তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তের বাবা কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। বাবা, তুমি কি কিছু বলতে চাইছো? মানে বলতে চাইছি যে আমরা তোকে না জানিয়ে তোর জীবনের একটা বড় ডিসিশন নিয়ে ফেলেছি। তোর যদি এতে কোনো আপত্তি থাকে বলতে পারিস। কি ডিসিশন? তোর বিয়ে ঠিক করে ফেলেছি, আমার বন্ধুর ছেলে, অনেক ভালো ছেলে। তুই যদি বলিস তাহলে কথা আগে বাড়াবো। তোমরা যা ভালো মনে করো তাই করো। মানে তুই রাজি আছিস? তোর সাথে ভালো মানাবে। ছেলেটার ছবি দেখ। আমার দেখার কোনো দরকার নেই, কারণ আমি জানি তোমরা আমার জন্য খারাপ চাইবে না। বলে তে নিজের রুমে চলে গেল। আর তের বাবা বলে, আমরা মেয়েকে মানুষ করতে পেরেছি। আজকে আমার মেয়েকে নিয়ে খুব গর্ব হচ্ছে। তে রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার থেকে অনেকগুলো ফোন এসেছে। তে একটু ভয় পেয়ে গেল। এটা কার নাম্বার? এটা ওই মাফিয়াটার নাম্বার না তো? এবার কি হবে? আমি কি করব? এমন সময় আবার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে, হ্যালো, কে? জাংকুক রেগে বলে, ফোন ধরতে এত সময় লাগে কেন? কোথায় ছিলে তুমি? তে ভয়ে ভয়ে উত্তর দেয়, ডিনার করছিলাম তাই। জাংকুক শান্ত গলায় বলে, ও, আই এম সরি। এখন কি করছো তুমি? অনেক কথা বলে জাংকুক, কিন্তু তে হ্যাঁ হো বলে উত্তর দেয়। অনেক সময় হয়ে গেল কিন্তু তের কোনো উত্তর পাওয়া যায় না। এই তে, ঘুমিয়ে পড়েছো? এই পাগলি, ঘুমিয়ে পড়লে নাকি? আচ্ছা, ঘুমিয়ে পড়ো। জাংকুক তের নিঃশ্বাস ওঠানামা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে আমি ওদের সাথে কথা বলেছি 3 দিন পর তের বিয়ে। কিন্তু বাবা, আমার তো পড়া শেষ হয়নি। এত তাড়াতাড়ি বিয়ে, আয়োজন কিভাবে হবে? এখন তো শুধু ঘরোয়া ভাবে বিয়ে হবে, আর পরে অনুষ্ঠান হবে, আর বিয়ের পর তোকে পড়াশোনাও করাবে। তাহলে তোকে কলেজে যেতে হবে না, চ বিয়ের শপিং করে আসি। শপিং মলে শপিং করে বাড়ি চলে যায়। আজ তের বিয়ে, সবাই ম্যারেজ রেজিস্ট্রার অফিসে বসে আছে। তের বিয়ে বোগামের সাথে হবে। বোগাম ম্যারেজ রেজিস্টার পেপারে সাইন করে দিয়েছে। এবার তে সাইন করতে যাবে, ঠিক তখন তের হাত থেকে পেপার নিয়ে নিল আর ছিঁড়ে ফেলে দেয়। তে মাথা উঁচু করে দেখে, অবাকের সঙ্গে ভয় পেয়ে যায়, কারণ জাংকুক অগ্নিবর্ণের চোখ নিয়ে তের দিকে তাকিয়ে আছে। জাংকুক তের গাল শক্ত করে চেপে ধরে বলে, তোর সাহস দেখে আমি অবাক হলাম। আর তেকে ছেড়ে দিয়ে একটা ম্যারেজ রেজিস্টার পেপারে জাংকুক সাইন করে তেকে দিয়ে বলে, সাইন করো। কেউই কিছু বলতে পারছে না, কারণ জাংকুকের বডিগার্ড সবাইকে ঘিরে রেখেছে। সবার হাতে .12 ক্যালিবার বন্দুক আছে। জাংকুক রাগী গলায় বলে, কি হলো, সাইন করো, না হলে। তের কানে কানে বলে, তুমি যদি সাইন না করো তাহলে আমি এখানে সবাইকে মেরে ফেলবো। তে ভয়ে ভয়ে সাইন করে দেয়, সাথে সাথে ম্যারেজ রেজিস্টার পেপার নিয়ে নেয় আর তেকে নিয়ে গাড়িতে বসে। কিছুক্ষণ পর একটা বিশাল বাংলোর সামনে গাড়ি থামলো। গাড়ি থেকে নামো। তে গাড়ি থেকে হাঁ করে তাকিয়ে থাকে, কারণ জাংকুকের বাড়িটা পুরো দেখতে রাজপ্রাসাদের মতো। আর বাইরে বিভিন্ন ধরনের ফুল গাছ, যেমন গোলাপ, টিউলিপ।
জাংকুক তের হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে যায়। বাড়ির ভিতরটা বাইরের থেকে আরো সুন্দর। তেকে নিয়ে জাংকুকের রুমে নিয়ে যাওয়া হয়। রুমে গিয়ে তে অবাক হয়ে গেল, কারণ ওখানে তের অনেক ছবি আর রুমটা অনেক বড়, অনেক গোছানো। তে ব্যালকনিতে গিয়ে দেখে কত সুন্দর। কি ভাবছো, এখান থেকে কি করে পালাবে? তবে বলে রাখি, এই বাড়ির চারপাশে অসংখ্য বডিগার্ড আছে, পালানোর কোনো চান্স নেই। তে মনে মনে বলে, দাঁড়াও মিস্টার মাফিয়া, আমি তোমাকে মজা দেখাবো। তে যখনই সুযোগ পায় জাংকুককে বিরক্ত করে, মারে, কখনো বাথরুমের দরজা আটকে দেয় আর কখনো জামা ছিঁড়ে দেয়, ইত্যাদি ইত্যাদি। এভাবে খুনসুটি করতে করতে 1 বছর কেটে যায়। জাংকুক কখনো তের ইচ্ছার বিরুদ্ধে তের কাছে আসার চেষ্টা করেনি। তে জাংকুকের প্রতি ধীরে ধীরে দুর্বল হতে থাকে, আর তের বাবা মাও জাংকুককে মেনে নেয়। একদিন ভীষণ ঝড় বৃষ্টি হয়। যেহেতু জাংকুকের অফিস থেকে আসতে একটু দেরি হবে, তাই তে বৃষ্টিতে ভিজতে লাগলো। জাংকুক রুমে ঢুকে কোড ঘড়ি খুলে তেকে খুঁজতে থাকে। হঠাৎ জাংকুকের চোখ ব্যালকনিতে আটকে যায়। তে বৃষ্টিতে ভিজছে। জাংকুক ধীরে ধীরে ব্যালকনিতে গিয়ে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর তে একটু কেঁপে ওঠে, কিন্তু কিছুই বলে না, কারণ তে জানে জাংকুক ছাড়া এত সাহস কারো নেই যে তেকে জড়িয়ে ধরে। তে, কিছুক্ষণ এভাবে থাকো প্লিজ। তে কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে এভাবে। কিছুক্ষণ পর জাংকুক নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, তেকে সামনে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় আর পাগলের মতো কিস করতে লাগলো। তে আর বাধা দিল না, আর তারা ভালোবাসার সাগরে হারিয়ে যায়। ভিকুক, দাঁড়া, স্কুলে যাবি না? তে আর জাংকুকের একটি ছেলে হয়েছে, দেখতে অনেক কিউট। ভিকুক জাংকুকের পিছনে লুকিয়ে পড়ে। ভিকুক, বাইরে এসো। কি হয়েছে? সকাল সকাল আবার শুরু হয়েছে তোমাদের? কি? আমি শুরু করেছি? তোমার ছেলে স্কুলে যাবে না বলছে। তে ভিকুককে ধরার চেষ্টা করার জন্য ভিকুকের পেছনে ছুটছে। তা দেখে জাংকুক আনন্দের হাসি হাসছে। এইভাবে বেঁচে থাকুক সকল ভালোবাসা।